প্রথমেই এমন একটা রাজনৈতিক মহীরুহ খচিত সভায় আমার উপস্থিতির জন্যে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। অনেক কিছু শুনলাম, মাঝে মধ্যে আমারই কেমিস্ট্রি ক্লাসের মতো গুলিয়ে যাচ্ছিল। কেমিস্ট্রিতে কিছু প্রপার্টি আছে যেটাকে অ্যালোট্রোপস বলে, আইসোমার্স বলে। একই কম্পাউন্ড কত বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেগুলো মনে রাখা খুব কঠিন। কিন্তু যে কথাটা হয়তো আজকে আমি আপনি অস্বীকার করতে পারি না, যে সময় আজকে আমরা দাঁড়িয়ে আছি, যে দেশ, যে সমাজ, যে রাজ্য আজকে 3 দিন পরে তার 80তম স্বাধীনতা দিবস উদযাপন করবে, আজকে সেই দেশ, সেই সমাজ, সেই রাজ্যকে 3টি কথা নিয়ে আলোচনা করতে হচ্ছে। একটা হচ্ছে দমনমূলক আইন, একটা হচ্ছে তোলাবাজি, আর একটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির বুকে পদাঘাত। এবং এটা যদি একটা জাতীয় সত্তার পরবতম লজ্জা না হয়, তাহলে লজ্জার সংজ্ঞা কি, লজ্জার ডেফিনিশন কি? আপনি যে গুন্ডা দমন আইনের কথা বলছেন, কেন একটা আইন নিয়ে আমরা কথা বলতে পারছি না? আমাদের আইনসভা, যারা আজকে আমাদের লেজিসলেশনের স্বীকৃতি দেবেন, তাদের অবস্থা দেখুন। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস গত 2 সপ্তাহ ধরে একটা পাবলিক কমিটমেন্ট রাখতে পারছেন না। আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল হায়দ্রাবাদের ছাত্রছাত্রীরা তারা উঠে দাঁড়িয়ে বলছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেন আমাদের ল একাডেমিতে পদার্পণ না করেন। আজকে 2 দিন বাদে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যেরকম চক্ষু চিকিৎসার কেস হিয়ার করছেন, আর 2 দিন বাদে তারা হয়তো বাড়িওয়ালা ভাড়াটের কেস হিয়ার করতে শুরু করবেন, যেখানে তাদের চোখের সামনে দিয়ে যে মানুষগুলো এসআইআরের জন্য অপান্ত হয়ে বসে আছে, যে এসআইআর শেষ করতে নাকি আরও 35 বছর সময় লাগবে, তারা সেই কেস চোখে দেখতে পারেন না, তারা চক্ষু চিকিৎসার আবেদন শোনার সময় রাখেন। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম আমাদের দেশে। আজকে দেখুন যে আমরা এই যে তোলাবাজি কথাটা বলছি, এই তোলাবাজির কথাটার মানে কি? এই যে শতরূপ একটা কথা বলল, E20 পেট্রোল, E20 পেট্রোল হচ্ছে রাষ্ট্রীয় তোলাবাজি, যেখানে আপনি 1.5 গুণ দাম দিয়ে ইথাইল অ্যালকোহল কিনে আজকে মানুষের গাড়ির মধ্যে দিচ্ছেন, কারণ কোনো এক নেতা নেত্রীর তার ছেলে বা তার ছেলের বন্ধুর কোম্পানি 1000% তার টার্নওভার বাড়াতে পারছে। আজকে কোনো অ্যাকাউন্টেবিলিটি আপনার কারো কাছে নেই। আর যে তোলাবাজি একসময় বৃহৎ পলিটিক্যাল পার্টি তৃণমূল করে গেছে, আজকে বৃহৎ পলিটিক্যাল পার্টি আজকে বিজেপি নাকি আজকে সেই রাজনৈতিক লেগেসি তারা আপন করে নিচ্ছেন। সেই তোলাবাজির হাত থেকে আজকে ভগবানও রক্ষা পাচ্ছেন না। আজকে মন্দির, যে মসজিদ ভেঙে আপনি মন্দির করলেন, সেই মন্দিরও আজকে আপনার এই তোলাবাজির মধ্যে ধরে পড়েছে। কিন্তু প্রশ্ন দুটো। প্রশ্ন হলো, হয় আপনাদের সেই তথাকথিত রাজনৈতিক পার্টির মধ্যে যে বিশ্বাস, যে ডক্ট্রিন, যে প্রিন্সিপাল, যে বিশ্বাস বোধের কথা আপনারা অহংকার করে বলেন, তার মানে আপনাদের বলতে হবে হয় আপনাদের বিশ্বাস বোধ ঠুনকো, আর তা না হলে আপনারা যে রেডিমেন্টেড ক্যাডার বেসড পৃথিবীর সর্ববৃহৎ পার্টির কথা বলেন, আপনাদের সেই রেজিমেন্টেশন, আপনাদের সেই পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, আপনাদের সেই পার্টি পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে প্রচুর প্রচুর গলদ আছে, সেটা স্বীকার করার সময় আজকে এসেছে। তাহলে আমরা আজকে যে অবলীলাক্রমে যে কথাগুলো বলছি, তোলাবাজি, সেখানে আমাদের পুলিশ কি করছে, আমাদের ল অ্যান্ড অর্ডার কি করছে? এই একটা শব্দের মধ্যে আমরা স্বীকার করে নিচ্ছি যে যেমনি একটা রাজনৈতিক ক্ষমতা একটা সমাজের মধ্যে তার পাওয়ার তার হাতের মধ্যে পাচ্ছে, সেই পাওয়ারের সামনে আজকে আমাদের সমস্ত রকম ন্যায় বিচার একটা সমাজের মধ্যে ল অ্যান্ড অর্ডার মেকানিজম, ভালো মন্দ বোধ, আজকে যে দলদাস বৃত্তির কথা আপনি আজকে তৃণমূলকে বলেছেন, আজকে সেই দলদাস বৃত্তি সোশ্যাল মেকানিজমের মধ্যে কি আবার তার একটা পুনর্জাগরণ হচ্ছে? এই প্রশ্নগুলো হওয়া স্বাভাবিক।
বহু কথা এখানে হয়ে গেল আমাদের দল বদল নিয়ে। আজকে কে ভালো তৃণমূল ছিল, সে খারাপ তৃণমূল, কে কালো তৃণমূল, কে সাদা তৃণমূল, আজকে কে বিজেপির মধ্যে গেছে, কে আজকে একটা সেই রেফিউজি শেল্টার নেওয়ার মধ্যে এনসিপিআইতে ঢুকেছেন। এর খুঁটিনাটি ডিটেল হয়তো আমরা জানি না, কিন্তু একটা কথা সাধারণ মানুষ হিসেবে জানি। কি জানি? যে আপনি 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে 2 বছর 11 মাস 18 দিন ধরে প্রায় 350 জন মানুষ, 15 জন মহিলা বসে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আজকে প্রমলগেট করেছিলেন, আজকে আপনি সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের 10th শিডিউলকে একটা ব্যঙ্গতে পরিণত করেছেন। কেন আপনি তাকে ব্যঙ্গ? আপনারা ইচ্ছে করে করেছেন, দলমত নির্বিশেষে করেছেন। সেই 10th শিডিউলের মধ্যে এমন ফাঁক ফোকর রেখে দিয়েছেন, যখন আপনার পলিটিক্যাল ইন্টারেস্টে আসবে তখন আপনি আপনার সুবিধে মতো আপনাদের আইদার রাজ্যসভার চেয়ারম্যান কি অ্যাসেম্বলির স্পিকার কি লোকসভার স্পিকারকে দিয়ে আপনি এই দলবদল আইনগুলো নিজেদের মতো করে বিকৃতভাবে সেটাকে আপনি প্রয়োগ করতে পারবেন। যে যখন ক্ষমতায় থাকবে সে এইভাবে একেবারে নিকৃষ্ট নৃশংসভাবে এই দল বদল আইনগুলো করবে। ভাবতেও অবাক লাগে। আজকে আমরা যখন একটা ন্যাশনালিস্টিক আইডিওলজির কথা বলি, আমরা যখন একটা কালচারাল আইডিওলজির কথা বলি, যখন আমরা বলার চেষ্টা করি আমাদের ফেথ, আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, তা আমাদের ধর্ম আমাদের শেখায় না। সেই ধর্মতে যারা বিশ্বাস করে, যে ভোটারটা বিশ্বাস করে আপনাকে ভোট দিয়েছিল, আজকে কতগুলো সংখ্যাতত্ত্বের জন্যে আপনি সেই বিশ্বাসকে নিগেট করতে আপনি এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করছেন না। আজকে কুণাল ঘোষ একটা ফিগারের কথা বললেন। কে 25 লক্ষ টাকা দিয়েছিল, কে 75 লক্ষ টাকা পেয়েছিল। টাকাটা আদৌ 25 লক্ষ বা 75 লক্ষ নয়। ভারতবর্ষকে, এই দারিদ্র পীড়িত ভারতবর্ষকে তার পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট চালাতে বছর প্রতি 2.5 থেকে 3 লক্ষ কোটি টাকা গুনতে হয়। যে ভারতবর্ষ এখনও স্বাস্থ্যে শিক্ষায় খরচা করতে তার হাঁপানি হয়ে যাচ্ছে, সেই ভারতবর্ষকে আপনারা নানান রকম কনস্টিটিউশনাল বিল আনার কথা বলছেন, ডিলিমিটেশনের কথা বলছেন, 1 কান্ট্রি 1 ভোট বলছেন। আমার সশ্রদ্ধ অনুরোধ, আপনারা দয়া করে একটা বিল আনুন, যে বিলটার নাম হবে যে ইলেকশন বিং রিপ্লেসড বাই অকশন। যেভাবে IPL এর দল নিলাম হয়, চুলোয় যাক আপনার ইলেকশন। আপনি আজকে জ্ঞানেশ কুমার যথেষ্ট আপনাদের সার্ভিস দিয়ে গেছে। জ্ঞানেশ কুমারকে বসিয়ে ওই যে মন্টিনিগ্রো না কোন দ্বীপপুঞ্জে বসে আছেন ললিত মোদিকে নিয়ে আসুন, এবং IPL এর নিলামের পরে আজকে প্রত্যেককে ধরে 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 দেয়ালে হাতুড়ি খুঁটে লেট ইলেকশনস বি রিপ্লেসড বাই অকশন। যারা যারা নিজেদের বাজারে আজকে উপস্থাপিত করছেন, আজকে নিজেদের একটা পলিটিক্যাল ডান্সিং গার্লে পরিণত করেছেন, তারা ভালো মূল্য পাবেন, কিলো দরে পাবেন, মিলিগ্রামে পাবেন, মিলিলিটারে পাবেন, লিটারে পাবেন। আর এই দুঃখপীড়িত দেশ, যে দেশ শিক্ষায় খরচা করতে পারে না, যে দেশ স্বাস্থ্যে খরচা করতে পারে না, সেই দেশের অন্তত লক্ষ লক্ষ কোটি টাকার সাশ্রয় হবে। এই ইলেকশন, যেই ইলেকশনের মধ্যে যে ইলেকটোরাল প্রসেসের মধ্যে বিশ্বাস নেই, লয়্যালটি নেই, তার মেরুদণ্ড নেই, এটাকে যদি পারেন এটাকে রিপ্লেস করুন। আজকে কথা হচ্ছে কি না, আমরা ডিলিমিটেশন অ্যাক্ট, আমরা উমেন্স বিল ইন্ট্রোডিউস করব বলে আমরা কত 362 না 365 নাম্বারটার দিকে চেয়ে আছি। আপনাদের অনুরোধ করব আর একটা নাম্বারের দিকে চেয়ে থাকবেন, সেই সংখ্যাটা হলো 60 কোটি। এবং এই 60 কোটি মানুষ হলো তারা যারা আমাদের দেশে 30 বছরের কম যাদের বয়স, দ্য জেন জি অফ ইন্ডিয়া। এবং এই 60 কোটি সংখ্যাটা যদি মাথায় রাখতে না পারেন, তাহলে মনে রাখবেন এই প্রশ্ন উঠছে, আপনারা এক একজন খুব চ্যাম্পিয়ন দাবাড়ু,
এই গুটিটা ওদিকে নিয়ে যাচ্ছেন, এই গুটিটা এখানে সরাচ্ছেন। কিন্তু মনে রাখুন যে দাবা আপনি খেলতে পারেন, কিন্তু দাবার বোর্ডটা আরও অনেক বেশি বড় হয়ে গেছে। এবং ঠিক যেমন 25শে জুলাই রাত্রির 12টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ইনস্টাগ্রাম মেসেজে যে স্বীকৃতি দিয়েছেন, সেই স্বীকৃতি আজকে শুধু নরেন্দ্র মোদীকে নয়, প্রত্যেকটি ভারতবাসীকে স্বীকার করতে বাধ্য করছে যে রাজনৈতিক প্রেক্ষিত আজকে অনেক বড় হয়ে গেছে। এবং এই রাজনৈতিক প্রেক্ষিতের মধ্যে যন্তর মন্তর যতটা আছে, ঝাড়খণ্ড ততটাই আছে। এবং এই যে ছেলে মেয়েগুলোর সামনে আজকে সমস্যাটা কি? আজকে সমস্যাটা ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, খয়েরি তৃণমূল, গোলাপি তৃণমূলকে নিয়ে নয়। আজকের সমস্যাটা হচ্ছে আমাদের দেশের মধ্যে যে আমাদের আনএমপ্লয়মেন্ট আমাদের সমস্যা। আমাদের সমস্যা হচ্ছে যে ভারতবর্ষ আজকে 5 বছর আগে $40 বিলিয়ন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পেত, আজকে ভারতবর্ষ সেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নেগেটিভ। আজকে ভারতবর্ষকে চিন্তা করতে হচ্ছে তার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাচ্ছে। আজকে ভারতবর্ষকে চিন্তা করতে হচ্ছে একটা 23, 24, 25 বছরের ছেলে মেয়ে যখন যে কোনো রাজ্যে আমাদের শহরে তার শিক্ষা দীক্ষা শেষ করে যখন চাকরি করতে আসছে, তার সামনেটা সে বুঝতে পারছে না, তার ভবিষ্যৎ কী, তার শিক্ষা, তার ট্রেনিং, তার পোস্ট গ্র্যাজুয়েশন, তাকে কি অন্ন বস্ত্রের একটা সংস্থান আদৌ করে দিচ্ছে? দিস ইজ দ্য মেন প্রবলেম। আজকে কে আপনারা কোথায় রাত্রিরের অন্ধকারে গা ঢাকা দিয়ে কোন পার্টিতে হামাগুড়ি দিয়ে গেলেন, বালিশ চাটলেন কি পাশ বালিশ চাটলেন, এইটা ভারতবর্ষের বর্তমান সমস্যা নয়। এই যে জীবন বিমুখ যে পলিটিক্স খালি তার বিধায়কদের দিকে দেখে, আজকে মানুষের প্রয়োজনের কথা, সমাজের প্রয়োজনের কথা সে বিস্মৃত। আজকে সেই পলিটিক্সের পোস্ট 25শে জুলাই সেই পলিটিক্স ভারতবর্ষের আর্থসামাজিক রাজনীতিক কেন্দ্রে কতটা যে সে প্রাসঙ্গিক, এইটা নিয়ে প্রশ্ন থাকবে। আপনারা এক একটা ইলেকশনে জিতছেন, এক একটা ইলেকশন জিতে আপনারা সাংঘাতিক আত্মতৃপ্ত। নোবেল প্রাইজ পাওয়ার 6 মাসের মধ্যে 53 বছর বয়সী রবীন্দ্রনাথ বলে উঠেছিলেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। একটু নিজেদের দৃষ্টিটাকে প্রসারিত করুন। আজকে বর্তমান ভারতবর্ষের দিকে চেয়ে দেখুন। আজকে যদি কেবল ওই 549 লোকসভা আর 294 না কত বিধানসভা, এর মধ্যে নিজের দৃষ্টিটাকে আজকে সীমিত রাখেন, আজকে সেই 362টা সংখ্যা নয়। দ্য চ্যালেঞ্জ অফ ইন্ডিয়া টুডে ইজ, আজকে এই যে 60 কোটি জেনজি ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, ইট ইজ মোর দ্যান দ্য পপুলেশন অফ ইউরোপ অ্যান্ড রাশিয়া অ্যাডেড টুগেদার। এটা তাদের সমস্যা, তাদের ভবিষ্যতের সমস্যা। এবং সেই সমস্যাগুলো না চিন্তা করে এই যে নিজেদের মধ্যে খুনসুটি, কে কখন কি বলেছিল, একে আমরা ব্যঙ্গ করলাম, একে আমরা বিদ্রূপ করলাম, আমার রাজনৈতিক কর্মী, আমার ভোটারের বিশ্বাস, তার যে পরিশ্রম, তাকে অবমাননা করে আজকে আমাদের এন্টায়ার যে পলিটিক্যাল প্রেক্ষিতটাকে একটা নর্তনালয়ে আমরা পরিবর্তন করছি, এই মাসুল আপনাকে দিতে হবে। সাইক্লোন আসছে, ঝড় আসছে, এবং সেই ঝড়ের মধ্যে, সেই সাইক্লোনের মধ্যে যদি একেবারে গা ভিজে কেবল ছাতা খুলে দাঁড়ান, এই ছাতা মাথায় সেই সাইক্লোনের সামনে দাঁড়ানো যথেষ্ট হবে না। তাই একজন ভারতবাসী হিসেবে আজকে অসীম লজ্জার সঙ্গে বলে যাই যে 80তম স্বাধীনতা দিবসের 3 দিন আগে এই তোলাবাজি, সুবিধাবাদী নিয়ে আলোচনা করতে অত্যন্ত লজ্জার সঙ্গে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিলাম। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।